আইএসএফের প্রার্থী মধ্যমগ্রাম থেকে। তো আপনার কর্মীদের জন্য এবং আপনার সম্পর্কে দুটো একটা কথা বলুন। আমার কর্মীদের জন্য আলাদা করে বার্তা দিতে হবে না। আমার কর্মীরা প্রথম থেকেই আইএসএফের জন্য লড়ছে এবং আগামী দিনেও লড়বে। ভাইজানের ভালোবাসায়, ভাইজানের নিঃস্বার্থ কাজ দেখে আমাদের কর্মীরা অ্যাক্টিভ। ওনারা মানে কে প্রার্থী হচ্ছে মধ্যমগ্রামে সেই দেখে তারা লড়াইয়ে নামেনি, তারা ভাইজানের আদর্শ নেবে, আদর্শ মেনেই তারা ইয়ে করছে, নির্বাচনে লড়াই করছে। আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি খুবই ভালো। কোন কোন এলাকায় কেমনভাবে প্রস্তুতি নিচ্ছেন? ওটা তো আর মিডিয়াতে বলা যাবে না কোন কোন এলাকায় কি প্রস্তুতি নিচ্ছি, ওটা তো আমাদের নিজেদের পার্টির ব্যাপার। ওটা যখন প্রস্তুতি যখন হবে, যখন ধামাকা হবে, তখন আসবেন, দেখতে পাবেন যে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। সাধারণ মানুষের জন্য আপনার সর্বপ্রথম কী কাজ হবে? সাধারণ মানুষের জন্য সর্বপ্রথম কাজ হবে মধ্যমগ্রামবাসীর জন্য, যাতে মধ্যমগ্রামবাসীর শুধু একটা জায়গায় টাউন এলাকায় শুধু উন্নয়ন হবে আর পঞ্চায়েত এলাকার মানুষ কোনো উন্নয়নের কিছুই হবে না তাদের জন্য, সেটাতে হবে না। সারা মধ্যমগ্রামবাসীর জন্য আমাকে কাজ করতে হবে, সারা মধ্যমগ্রামবাসীর পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আচ্ছা, আপনাদের এজেন্ডাগুলো কী কী? কোন কোন বিষয়ের উপর আপনার বেশি জোর দেবেন? ওই যে আবার বললাম, এজেন্ডাগুলো যখন প্রচার হবে প্রার্থী মানুষের জন্য হলো মধ্যমগ্রাম শিক্ষা, স্বাস্থ্য, কাজ, চুরি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। ওয়াকাফ আন্দোলন যাতে আরও জোরদার হয়, ওয়াকাফ বিল বাতিলের জন্য যাতে বিধানসভায় গিয়ে নওশাদ ভাইজান যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করছেন তখন তাকে একদিন জেল খাটতে হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে। এটার জবাব মানুষকে দিতে হবে, মধ্যমগ্রামবাসীরকে দিতে হবে এটা। আচ্ছা, বর্তমান বাংলাদেশ শিক্ষা পরিস্থিতি, হ্যাঁ, যে শিক্ষা পরিস্থিতি পরিবর্তন হোক, এটা কিন্তু সবাই চায়। এবং আপনাদের সবথেকে বড় কাজ হবে যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলছে, শিক্ষা নিয়ে চাকরি নিয়ে যে দুর্নীতি চলছে, সবার আগে আমাদের মধ্যমগ্রাম বিধানসভা থেকে বিধানসভায় গিয়ে সবার আগে আমাদের এটাই হবে, চাকরি নিয়ে দুর্নীতি, শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে মিড ডে মিল বন্ধ, সেখান থেকে চাল চুরি, সেখান থেকে বাচ্চাদের খাবার থেকে চুরি, বাচ্চাদের সব কিছু, সেটা নিয়ে আগে বিধানসভায় গিয়ে আওয়াজ তুলতে হবে আমাদের। রাইটিংসের তরফ থেকে আইএসএফের প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তার এই লড়াই যাতে তারা প্রত্যেকটা কর্মীকে নিয়ে ভালোভাবে জিততে পারে, এই শুভেচ্ছা কামনা করছি। এবং এই মুহূর্তে মধ্যমগ্রামের একদম চৌমাথায় দাঁড়িয়ে আছেন আইএসএফের প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। তার কাছ থেকে আমরা শুনলাম সাধারণ মানুষের জন্য যে তিনি কি কাজ করবেন বা করতে পারবেন, আশ্বস্ত দিল গোটা মধ্যমগ্রাম এলাকাবাসীকে। এর জন্য আমরা ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।